গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাংকের ওপর নিয়ে এসেছি। যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কাজে লাগবে, হয়তো তোমরা পেয়েছো বা যারা পাওনি তারা দেখে নিতে পারবে। তো যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যে পরীক্ষাগুলো আসছে সেখানে দিতে পারে, আমরা সেই বিষয়ে একটু আলোচনা করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে, Reserve Bank of India has joined the central banks and supervisors network for greening the financial system NGFS as a member. তাহলে আরবিআই জয়েন করেছে সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড সুপারভাইজার্স নেটওয়ার্ক, সেন্ট্রাল ব্যাংকস অ্যান্ড সুপারভাইজার্স নেটওয়ার্ক ফর গ্রিনিং দ্য ফিনান্সিয়াল সিস্টেম। এই গ্রিনিং দ্য ফিনান্সিয়াল সিস্টেমের একজন মেম্বার হিসেবে জয়েন করেছে এবং এনজিএফএস এ জয়েন করেছে কবে? 23 এপ্রিল 2021, একদম কারেন্ট। 23 এপ্রিল 2021 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া has joined the central bank and supervisors network for greening the financial system. A greening financial system টা কি? Green finance assumes significance in the context of climate change. The RBI expects to benefit from the membership of NGFS by learning from and contributing to global efforts on green finance, which has assumed significance in the context of climate change. তাহলে কেন এর মেম্বার হয়েছে? না, গ্রিন ফিনান্সের ব্যাপারে বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া, সেখান থেকে বিভিন্ন বেনিফিশিয়াল ইফেক্ট পাওয়া এবং বিশ্বে যে একটা প্রচেষ্টা এই গ্রিনিং ফিনান্সের ওপর, সেইটাকে ক্লাইমেট চেঞ্জের ওপর কিভাবে আমরা কাজ করতে পারি, আমাদের ইকোনমি, আমাদের মনিটারি পলিসির কি ভূমিকা থাকতে পারে এই ক্লাইমেট চেঞ্জের ওপর, এইটার ব্যাপারে জানা এবং তার সার্ভিসটাকে নেওয়া, এর জন্য আরবিআই মেম্বার হয়েছে নেটওয়ার্ক ফর গ্রিনিং দ্য ফিনান্সিয়াল সিস্টেম এনজিএফএস। এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকস অ্যান্ড সুপারভাইজার্স নেটওয়ার্ক ফর গ্রিনিং দ্য ফিনান্সিয়াল সিস্টেম। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, আইসিআইসিআই ব্যাংক হ্যাজ অ্যানাউন্স দ্য লঞ্চ অফ এ ডিজিটাল অ্যান্ড কন্ট্যাক্টলেস ব্যাংকিং প্ল্যাটফর্ম স্পেশালি ফর রিটেল মার্চেন্ট, দ্য সার্ভিস কল্ড মার্চেন্ট স্ট্যাক। যেমন তোমরা জানো ইউনো এসবিআই যেটা করা হয়েছে, ইউ অনলি নো, তো এখানে মার্চেন্ট স্ট্যাক রিটেল মার্চেন্টদের জন্য is targeted at the over 2 crore retail merchants in the country. 2 কোটি খুচরো ব্যবসায়ীদের দেশে এর আওতায় আনা হয়েছে, কভারিং গ্রসার্স, সুপারমার্কেটস, লার্জ রিটেল স্টোর চেন, অনলাইন বিজনেসেস অ্যান্ড লার্জ ই কমার্স ফার্মস। মার্চেন্ট স্ট্যাক কি? রিটেল মার্চেন্টস ক্যান অ্যাভেল দ্য মার্চেন্ট স্ট্যাক সার্ভিসেস অন ইনস্টাবিজ বলে একটা অ্যাপ, দ্য মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন অফ আইসিআইসিআই ব্যাংক ফর বিজনেস। তাহলে ইনস্টাবিজ বিজনেস অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ কোনটা? আইসিআইসিআই ব্যাংকের ইনস্টাবিজ। তার জন্য সার্ভিসটা কি? মার্চেন্ট স্ট্যাক, একদম নিউ কারেন্ট অ্যাফেয়ার্স। The wide range of banking as well as value-added services will enable merchants to meet their banking requirements seamlessly so that they can continue to serve their customers in the challenging times during the pandemic. তারা কেন করা হয়েছে ভ্যালু অ্যাডেড সার্ভিস? যাতে এই ব্যবসায়ীরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, যখন চারদিকে লকডাউন বিভিন্নভাবে বন্ধ, তো সেখানে যাতে তারা কন্টিনিউ কাস্টমারদের সার্ভিস দিতে পারে, এই জায়গাটা করার জন্য সিমলেস ব্যাংকিং সার্ভিস দেবো, কোনো সিম না থাকলেও চলবে, সেখান থেকে আমরা কাজটা করবো। এটা ইনস্টাবিজ। দ্য ব্যাংকিং সার্ভিসেস আন্ডার মার্চেন্ট স্ট্যাক উইল ইনক্লুড জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট, ইনস্ট্যান্ট ক্রেডিট ফেসিলিটিস, ডিজিটাল স্টোর ম্যানেজমেন্ট ফেসিলিটি, লয়্যালটি প্রোগ্রাম,
and value-added services like alliances with e-commerce and digital marketing platforms. তাহলে এই সার্ভিসগুলো আছে মার্চেন্ট স্ট্যাকের সঙ্গে। কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট হচ্ছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড to conduct the open market purchase of government securities of rupees 1 lakh crore under the GSEC acquisition program. GSAP 1.0. GSAP 1.0 মানে 1 lakh crore 1.0 in the first quarter of 2021-22. তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ওপেন মার্কেট অপারেশনে 21-22-এ আরবিআই কি পরিমাণ কত ভ্যালুর ওপেন মার্কেট অপারেশন করেছে, তাহলে সেটা হচ্ছে 1 lakh crore. The objective of this is to have a stable and orderly evolution of the yield curve. Under the scheme, the first purchase of government securities for an aggregate amount 25,000 crore under GSAP 1.0 will be conducted on April 15, 2021. তাহলে 25,000 করে আমরা প্রায় 1 লক্ষ কোটি টাকার এই জিসেক গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যাকুইজিশন প্রোগ্রাম, তাহলে সিকিউরিটিজ অ্যাকুইজিশন প্রোগ্রামকে স্যাপ বলছি। নেক্সট, দ্য ইউপি বেসড শিবালিক স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড কমেন্সড অপারেশন অ্যাজ এ স্মল ফিনান্স ব্যাংক। তাহলে একটা স্মল ফিনান্স ব্যাংকের নাম কি? শিবালিক স্মল ফিনান্স ব্যাংক, উইথ ইফেক্ট ফ্রম এপ্রিল 26, 2021। তাহলে নতুন একটা স্মল ফিনান্স ব্যাংক ফার্স্ট চালু হয়েছে ইউপিতে কবে? 26 এপ্রিল 2021, নাম শিবালিক স্মল ফিনান্স ব্যাংক। It must be remembered that the Shivalik Mercantile Cooperative Banks is the first urban cooperative bank in India to receive license from RBI to operate as a small finance bank. তাহলে ফার্স্ট স্মল ফিনান্স ব্যাংক ইন ইন্ডিয়া যার নাম হচ্ছে শিবালিক মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, এটা হচ্ছে নাম হচ্ছে শিবালিক স্মল ফিনান্স ব্যাংক। তাহলে শিবালিক স্মল ফিনান্স ব্যাংকের যেটা নাম দ্য শিবালিক মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক ইজ দ্য ফার্স্ট আরবান কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া টু রিসিভ লাইসেন্স ফ্রম আরবিআই টু অপারেট অ্যাজ স্মল। তাহলে শিবালিক মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকই লাইসেন্স পেয়েছে, এটা হচ্ছে আরবান কোঅপারেটিভ ব্যাংক স্মল ফিনান্স ব্যাংক হিসেবে কাজ করার জন্য। The bank has received the license from RBI under Section 22(1) of the Banking Regulation Act 1949 to carry on the business of small finance bank in India. Shivalik Finance Bank area of operation in Uttar Pradesh, Delhi and parts of Madhya Pradesh and Uttarakhand. তাহলে কোথায় কোথায় কাজ করছে এই জায়গাটা। The Reserve Bank of India has cancelled the license of Maharashtra-based Bhagyodaya Friends Urban Cooperative Bank Limited due to inadequate capital. তাদের হাতে inadequate capital থাকার জন্য তাদের লাইসেন্স বাতিল করেছে। On liquidation, every depositor is entitled to receive deposit insurance claim amount his her deposit up to monetary ceiling rupees 5 lakhs from the DICGC, subject to provisions of the DICGC Act 1961. Or the Depository Insurance and Credit Guarantee Corporation Act 1961 এর আন্ডারে, অর্থাৎ এই ব্যাংক যে পরিমাণ তার ডিপোজিট রাখতে পারবে, ড্র করতে পারবে সিলিং 5 লাখ, এইটাকে সে করতে পারবে। এখন এইটা কথা না শোনার জন্য আরবিআই তার লাইসেন্স বাতিল করে। অ্যাকর্ডিং to the regulator, the bank with its present financial position would be unable to pay its present depositor in the full and public interest would be adversely affected if the bank is allowed to carry on its banking business any further. তাহলে 5 লক্ষ টাকা করে আমি ফেরত দেবো ডিআইসিজিসির আন্ডারে, কিন্তু সেটা আমার নেই, আমি সেই জায়গাটা তৈরি রাখিনি, তাহলে এটা তো ভীষণ একটা বাজে ব্যাপার, তাহলে কাস্টমারদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। The bank has failed to comply with requirements and continuance of the bank is prejudicial to the interest of the depositor. The depositor interest bear করতে পারছেন, তাহলে এটা বাতিল। HDFC Bank has emerged as the top arranger of corporate bond deals 2020-21. Axis Bank came second while ICICI Bank third.
তাহলে কর্পোরেট বন্ড ছাড়ার ক্ষেত্রে 2021 মানে ফিনান্সিয়াল ইয়ার 21-এ ফার্স্ট হচ্ছে এই কর্পোরেট বন্ড ছাড়ার ক্ষেত্রে প্রথম আছে এইচডিএফসি, দ্বিতীয় অ্যাক্সিস, তৃতীয় আইসিআইসিআই। However, for the last quarter of financial year 21, that is January-March 2021, Axis Bank was the top arranger of the corporate bond deals, while HDFC was second. তাহলে 2021-এ জানুয়ারি থেকে মার্চ অ্যাক্সিস ব্যাংক হয়ে গেল প্রথম, এইচডিএফসি হলো সেকেন্ড। অ্যাক্সিস ব্যাংক ম্যানেজ 16 deals worth rupees 106.6 billion, while HDFC Bank had 19 deals worth around 70.4 billion. তাহলে অ্যামাউন্টের দিক দিয়ে অ্যাক্সিস ব্যাংক টপ। হেডকোয়ার্টার্স অফ দ্য এইচডিএফসি ব্যাংক মুম্বাই, মহারাষ্ট্র। এমডি অ্যান্ড সিও অফ এইচডিএফসি ব্যাংক এখন শশীধর জগদীশন, আদিত্য পুরীর জায়গা। দ্য ট্যাগলাইন অফ এইচডিএফসি ব্যাংক, উই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ল্ড। এই কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাংকিং এর তোমাদের আমি দিলাম, আশা করা যায় তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেলটাতে রিং দিয়ে রাখো, টাচ করে রাখো, যাতে আমার ক্লাস গেলেই তোমরা প্রথম জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।